তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আগরতলা থেকে আমি কিভাবে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে চড়ে 2 রাত্রি কাটিয়ে দিল্লি এসে পৌঁছেছিলাম। দিল্লি পৌঁছে সেদিন রাত্রিবেলাতেই আমার ট্রেন ছিল দিল্লি ক্যান্ট স্টেশন থেকে কাঠগোদামের উদ্দেশ্যে। কাঠগোদাম থেকে আমার আজকের গন্তব্য উত্তরাখণ্ডের কাচিধামে। আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে আমি কিভাবে সারা রাত ট্রেন জার্নি করে সকালে বাসে চড়ে উত্তরাখণ্ডের কাচিধামে পৌঁছলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। সন্ধ্যা 6টা নাগাদ দিল্লি ক্যান্ট স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ট্রেন রানীক্ষেত এক্সপ্রেস জয়সলমের থেকে রওনা হয়ে রাত্রি 8:30 আমাদের স্টেশনে এসে পৌঁছাবে। আর যথাসময়ে আমাদের ট্রেন এই মুহূর্তে প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। যেহেতু আজকে রাত্রিবেলার ট্রেন, সুতরাং তোমাদেরকে দেখানোর মতো তেমন কিছুই ছিল না। তারপর বসে ঘুমিয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে ভোর 5টায় নির্ধারিত টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছালো কাঠগোদাম স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম মেন রোডের উদ্দেশ্যে। কিছু দূর হাঁটার পর আমরা পৌঁছে গেলাম মেন রাস্তার সামনে। এখান থেকে আপনারা বাস এবং শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন কাচিধাম যাবার উদ্দেশ্যে। বাসের ভাড়া 110 টাকা করে এবং ছোট গাড়িতে শেয়ারে গেলে 200 থেকে 250 টাকা নেবে। এই কনকনে ঠান্ডাতে 1 কাপ চা খেয়ে আমরা বাসে উঠে পড়লাম। এতটাই ঠান্ডা ছিল, বাসের সিটে বসে ব্লগ করাটা মুশকিল লাগছিল। আঁকাবাঁকা পথে আমাদের বাস ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল, আর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে সূর্য পাহাড়ের উপরে তার কিরণ ছড়াচ্ছিল। ঘণ্টাখানেক বাস চলার পর একটা জায়গাতে স্টপ দিল। তারপরে আবারও সামনের দিকে এগোতে লাগলো। ততক্ষণে সূর্য ওঠে, চারিদিক বেশ পরিষ্কার হয়ে গেছিল।
আর অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমরা আমাদের হোমস্টেতে উঠলাম। হোমস্টেটির নাম ছিল ত্রিশূল হোমস্টে, যেটি নিমকরুলি বাবা আশ্রম থেকে 5 মিনিটের ডিস্টেন্সেই ছিল। অনেকটা উঁচুতে ছিল আমাদের এই হোটেলটি। এখানে আপনারা 500, 1000, 1500 বিভিন্ন দামে রুম পেয়ে যাবেন। আর স্নানের জন্য সেখানে গরম জলের ব্যবস্থাও রাখা ছিল। আমরা স্নান করে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে পড়লাম। প্রথমে একটি রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর দোকান থেকে প্রসাদ এবং একটি কম্বল নিয়ে রওনা দিলাম বাবার মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। প্রসাদের পাশাপাশি এখানকার একটি মান্যতা আছে যে কম্বল বাবার চরণে ছুঁয়ে তা বাড়িতে নিয়ে ঘরে রাখলে ঘরে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে। অবশেষে অনেক দিনের মনের ইচ্ছা আমার পূরণ হতে যাচ্ছিল। নিমকরুলি বাবার দর্শন লাভ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। বাইরে থেকে তোমাদেরকে মন্দিরের পুরো ভিউ একটু দেখিয়ে দিচ্ছি। প্রতিদিনই এখানে প্রচুর ভক্ত এবং দর্শনার্থী ভিড় করে এই মন্দিরে। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। মন্দিরের গেটের সামনেই আপনাদেরকে জুতো রেখে হাত ধুয়ে ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতরে মোবাইল ফোন এবং ক্যামেরা কোনোটাই এলাও না, সে কারণে ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। কিছু কিছু জায়গাতে ভ্লগ করতে মনও চায় না, এটা কিন্তু একদমই সত্যি। আমি নিশ্চিত এই মন্দিরে যদি আপনি কোনোদিন আসেন, আপনাদের মনের সকল দুঃখ ভুলে আপনিও চরম শান্তি নিয়ে বাড়ি ফিরবেন। দর্শন সেরে প্রসাদ গ্রহণ করে রুমে ফিরে গেলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি আপনারা কোনোদিন এখানে আসেন। আবারও একবার কাছিধামে আসার ইচ্ছাটুকু মনে নিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।